আমরা আজকেই হিপ জয়েন্ট এভিএনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসার পরে মাঝখানে আমরা তাকে 15 মিনিট থেকে 20 মিনিট হাঁটতে দিছি নাকি? হ্যাঁ, কত মিনিট? 15 মিনিট, মিনিমাম 15 মিনিট হাঁটতে দিছি। এখন একটু হাঁটো তো। এখন আর শরীর কাজ হয়নি, দেখো না আগে যেমন এইভাবে কাজ হয়ে যায়। হ্যাঁ এখন মানে কোনো সমস্যা হয় না। গুড। কটা চেয়ার উঠাও, এক পা, হ্যাঁ এটা উঠাও, নামো। আমরা অনেক সময় বলে থাকি আমরা বিশ্ব সেরা চিকিৎসা দিই। বিশ্ব সেরা চিকিৎসা কিভাবে কেন দিই বলি, আমাদের এখানে আসার পর আমরা হিপ জয়েন্ট এভিএন রোগীকে এই পর্যন্ত কোনো ইঞ্জেকশন, কোনো অপারেশন, কোনো ওষুধ ইউজ করি না এখন পর্যন্ত, ঠিক নাকি? এখন তোমাকে যে শাহাবুদ্দিন পাঠাইছে হ্যাঁ, গাইবান্ধার এই সাগেরা থানার, হ্যাঁ। তো এই শাহাবুদ্দিনে কি তোমার উপকার করছে না ক্ষতি করছে? না, উপকার করছে। তার লেগে দোয়া করবা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যাই হোক, দোয়া করবেন, স্যার। আচ্ছা যাই হোক, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো তোমার হিপ জয়েন্ট আর রিপ্লেসমেন্ট লাগবে না ইনশাআল্লাহ। এখন তোমার কি মনে হয় লাগবে? না, তুমি সারা জীবন ভালো থাকতে পারবা? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তো খুশি তো? হ্যাঁ, খোদা হাফেজ। তার প্রথম সেশন চিকিৎসা নেই, তাকে আবারও বলি, তাকে পাঠাইছে সেই যে সাগাটা থানার কোথায় গাইবান্ধার সাগাটা থানার শাহাবুদ্দিন। তাই তাকে যে কোনোভাবে তাদের গ্রুপে সংযুক্ত আছে, ওইখান থেকে তাকে পাঠাইছে এখানে। পাঠানোর পরে আমরা প্রথম সেশন চিকিৎসা দিলাম। দেওয়ার ফলে তোমার কাছে এখন কেমন মনে হয়? আমার কাছে এখন মোটামুটি ভালোই। ভালো বলতে ভালো। কোমরের ব্যথাটা আসেনি? কোমরের ব্যথা একদমই নাই, একেবারে নাই। কোমরের ব্যথা একেবারে নাই, শুধু পায়ে একটু ব্যথা আছে এখানে, নাকি? জি, বাম পায়ে একটু ব্যথা আছে। কতটা হবে এখন? কতটা ভালো লাগে এখন 40%। 40 বা 45? আচ্ছা, এনাফ। খুশি তো? খুশি স্যার। খোদা হাফেজ। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি আক্রান্ত VLID আগে বলছি আমরা। ওনার L5 এবং S1 L4 ডিস্ক, ওনার 3টা ডিস্কই খুব খারাপ অবস্থায় উনি আমাদের এখানে আসেন। আসার পরে প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর একটু নিচে বসো তো, নিচে বইয়ে, একদম নিচে বইয়ে। दोनों पाए बोल, दोनों पाए बोल दें। अच्छा, आप दोनों पाए बोल दें, नहीं একটু উপরে উড়ান না, আমার তো একটু উপরে উড়ান। হ্যাঁ উড়ান, ভাইয়া বইয়েন। হ্যাঁ বইয়েন। আগে এভাবে বইলে সাথে সাথে পায়ের কথা বলতে এখান পর্যন্ত ব্যথা চলে যেত, নাকি? শুইলেও ব্যথা হইতো। আচ্ছা, হাঁটলে তো ব্যথা হইতোই। এখন কোমরে ব্যথাটা, এখান থেকে যে ব্যথাটা, এটা কত দূর আছে? এটা এই জায়গাটা, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এই জায়গার ব্যথা মোটামুটি কমছে, প্রায় 70%। 70% কমে গেছে। আচ্ছা, এনাফ। আমরা তো মনে করছি আপনি 40% করবেন। আর নিচে নিচের ব্যথা 20% কম। 20% করছে। এনাফ। খুব আমরা প্রথম দিন চিকিৎসা PLID যে কোনো ওষুধ ছাড়া, কোনো ইঞ্জেকশন ছাড়া, কোনো অপারেশন ছাড়া যে এই যে 20% আর 70% কমাইতে পারছি, এটাতে খুশি? ইনশাআল্লাহ। সত্যিকার? হ্যাঁ। আচ্ছা, আমরা কোনো ওষুধ ইঞ্জেকশন দিছি? না, এখন পর্যন্ত দিই নাই। আমরা ওষুধ একটা লিখি সামান্য আমরা কাঁধের ব্যথার জন্য, সেটা হলো আমাদের চিকিৎসার পর। চিকিৎসার আগে আমরা কখনোই ওষুধ লিখি না। আচ্ছা, তো খোদা হাফেজ, ভালো থাকেন। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দেই। চিকিৎসা বলতে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করি, আমরা কারো অ্যাডজাস্টমেন্ট করি, কারো বডি ম্যানেজমেন্ট করি। এই তিনটাই হলো আমাদের কাজ। এই তিনটার মধ্যে আমরা ওনাকে তিনটাই অ্যাপ্লাই করেছি। প্রথমে ওনার এটা সার্ভাইকেল অ্যাডজাস্টমেন্ট করি, পরে ওনার শোল্ডার অ্যাডজাস্টমেন্ট করি, মেরুদণ্ড অ্যাডজাস্টমেন্ট করি, এবং বডি ম্যানেজমেন্ট করার পরে এখন আপনার কাছে কেমন মনে হয়? এখন আমার কাছে ভালো লাগতেছে। কতটা? অনেকটা, মানে মনে হচ্ছে যেন
পুরোপুরি শেষ। পুরো শেষ? এমন লাগতেছে আমার কাছে। আচ্ছা জানি না, পরে না পরে তো একটু আসতে হ্যাঁ, পারে, এটা পরে- খুব স্বাভাবিক, একদিন এই চিকিৎসা হয় না আমরা বলি। সাধারণ চলাফেরা করলে বোঝা যাবে যে আসলে একেবারে সব ধরনের কাজকর্ম যা যা ডাক্তার সাহেবরা নিষেধ করেছে সব করবেন আজকে থেকে। আচ্ছা। কোনো নিষেধ থাকলে সেটাকে ওভারকাম করতে হবে আপনাকে পৃথিবীতে বাঁচতে হইলে, কারণ পৃথিবী কাউকে রক্ষা করে না, বিদায় দিতে চায় না, পৃথিবীর জোর করে থাকতে হয়। তো খুশি দাও, জি আলহামদুলিল্লাহ। খোদা হাফেজ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দেই। সার্ভাইকেল পিএলআইডি এবং লাম্বার পিএলআইডি দুটোটাই ওনার পিএলআইডি। ওনার স্পন্ডাইটিস কেউ বলে থাকলে সেটা ভুল বলছেন। ওনার শোল্ডারটা উঠে না, হাতটা উঠতো না, এক হাতটা উঠে তো উঠে না, একদম পরে নিচে দপ করে ফেলান না, উঠে ফেলান মাথার উপর দিয়ে এখানে আনা, এখানে একদম মাথার উপর দিয়ে নামা, এখানে নামা, পিছনে না, ঘুরে দিয়ে ঘুরে, হ্যাঁ ঘুরে ইজিলি ধরুন না, আপনার এটা ধরবেন না, এটা ধরবেন কেন, এটা দিতে ধরে এই যে এখানে আসলে ঠিক আছে। তাই অপর দিকে যেটা পায়ে ব্যথা, কোমর থেকে যেটা পায়ের দিকে যাইতো সেটা খুব দূর আছে, সব দেন না, প্রেশার দেন না, বলতেন ইচ্ছা বলতেন এখন ব্যথা লাগে না। এখন ব্যথা লাগে না। বলে কি দুইটা পিএলআইডির রুগী প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে বলতেছে এখন ব্যথা লাগে না। এতে এই যে ব্যথা যেমন লাগে না, এতদিন যে ডাক্তারদের কাছে দৌড়াইছেন, এটা কি ঠিক দৌড়াইছেন নি? না, এখন তো মনে হচ্ছে ঠিক করে নি। এখন মনে হইতেছে ঠিক দৌড়ান নাই, কারণ হলো এই স্পাইনের বিষয়, যে মেরুদণ্ডের বিষয় এবং জয়েন্টের বিষয়, যে জয়েন্ট ইনফ্লামেশন হইলে বা ডিসলোকেট হইলে অথবা এই পিএলআইডি হইলে, ডিস্ক সরে গেলে রোগে চাপ দিলে এইটার কাজ অপারেশন করেও কেউ সুস্থ হয় না। আর এটা অ্যাডজাস্টমেন্টের বিকল্প কোনো চিকিৎসা আছে বলে আমার মনে হয় না, আমার ধারণা নাই। তাই এখন রুগীরা বিভিন্ন হাসপাতালে দৌড়াইতে যাইয়া তারা এখন ভালো বুঝতে পারে আমাদের এখানে আসার পরে আর ডাক্তারই বদলায় নেয়, আর অন্য ডাক্তার বিশ্বাস করে না। তা আপনার ক্ষেত্রে কি মনে হয় এরকম হবে। এরকমই হবে? হতে পারে। হ্যাঁ, ভালো হয়ে যাবেন, জি। খুশি তো? জি। খোদা হাফেজ।